Hi friends, in this WBJS class, we will learn the law of torts which comes under Indian Contract Act. Let's start now. আজকে আমরা ল অফ টর্টস নিয়ে একটু ডিসকাস করব এবং বোঝার চেষ্টা করব যে ল অ্যান্ড টর্টস তার সাথে কনজিউমার প্রোটেকশন ল, মোটর ভেহিকলস অ্যাক্টও আছে, যে একটা ডিটেল লেকচার যাতে যারা জুডিশিয়াল পরীক্ষায় দিচ্ছেন এলএলবি স্টুডেন্টস এবং কম্পিটিটিভ এক্সামে ক্যান্ডিডেট তাদের জন্য এই কনসেপ্টগুলো থিওরি, কেস লস এবং কম্পারিজনটা স্ট্রাকচার এবং এক্সাম ওরিয়েন্টেড ম্যানারে আমরা এটাকে ডিসকাস করব। পার্ট 1 হলো ল অফ টর্টস। Introduction to tort. The law of torts is a branch of civil law. Mind it, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সিভিল ল যেটা ডিল করছে উইথ ভায়োলেশনস অফ প্রাইভেট লিগ্যাল রাইটস। কারোর যদি নিজের প্রাইভেট লিগ্যাল রাইটস থাকে, অধিকার থাকে, সেইগুলো যদি ভায়োলেশন হয় সেই ক্ষেত্রে ল অফ টর্টসটা এটা পার্ট অফ সিভিল ল, ব্রাঞ্চ অফ সিভিল ল, এটা তখন এই ধরনের ভায়োলেশনের সাথে ডিল করে। আনলাইক ক্রিমিনাল ল এর ক্ষেত্রে যেটা হয়, এক্ষেত্রে সেটা হয় না। ল অফ টর্টস ফোকাস করে অন কম্পেনসেটিং দি ভিকটিম রাদার দেন পানিশিং দি রং ডুয়ার। এক্ষেত্রে বেসিক ডিফারেন্স হলো যিনি ভুল করছেন, দোষ করছেন, তাকে পানিশ করার জায়গায় যিনি ভিকটিম, যিনি এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে কম্পেনসেট করার ক্ষেত্রে এই ল অফ টর্টসটা বেশি ফোকাস করে। দি প্রাইমারি এম, বেসিক এম হলো, প্রাথমিক এখানে উদ্দেশ্য হলো রেস্টোর দি ইনজিওর্ড পার্টি টু দেয়ার অরিজিনাল পজিশন থ্রু মনিটারি কম্পেনসেশন নোন অ্যাজ আনলিকুইডেটেড ড্যামেজেস হুইচ আর ডিটারমাইন্ড বাই দ্য কোর্ট। এক্ষেত্রে যেটা বেসিক অবজেক্টিভ আর প্রাইমারি অবজেক্টিভ সেটা হলো যে যে ইনজিওর্ড পার্টি, যাদের ক্ষতিগ্রস্ত, তাদের অরিজিনাল পজিশন যেটা ছিল সেই পজিশনটাকে রেস্টোর করা কিভাবে, অর্থনৈতিক ইয়ে দিয়ে, কম্পেনসেশন দিয়ে, মানিটারি কম্পেনসেশন, যেটাকে আনলিকুইডেটেড ড্যামেজেস বলা হয়, হুইচ আর, এবং এই কতটা কোয়ান্টাম অ্যান্ড অল এগুলো কিন্তু আলটিমেটলি কম্পিটেন্ট কোর্ট অফ ল ডিটারমিন করবেন যে আনলিকুইডেটেড ড্যামেজেস যেটা, সেটা কম্পেনসেশনের মেথোডোলজি এবং কম্পেনসেশনের কোয়ান্টাম মানে অ্যামাউন্ট। কনসেপ্ট এক্সপ্লেনেশন, দি এ টর্ট ইজ এ সিভিল রং ফর উইচ রেমিডি ইজ আনলিকুইডেটেড ড্যামেজেস। টর্টটা হলো সিভিল রং এবং তার জন্য রেমিডি হলো আনলিকুইডেটেড ড্যামেজেস, যেটা কম্পেনসেট করা হচ্ছে টু দি অ্যাফেক্টেড আর টু দি ভিকটিম। কি এলিমেন্ট? সিভিল রং এলিমেন্ট হলো সিভিল রং, মিনিং নট ক্রিমিনাল। প্রাইভেট রাইট মানে ইন্ডিভিজুয়ালের ক্ষতি যেক্ষেত্রে হচ্ছে। আনলিকুইডেটেড ড্যামেজেস, কোর্ট ডিসাইডস কম্পেনসেশন। ইম্পর্টেন্ট ম্যাক্সিম, এই দুটো ম্যাক্সিম হলো দি বেস অর পিলার অফ ল অফ টর্ট। একটা হলো ইনজুরিয়া সাইনে ড্যামনো, আর একটা হলো ডামনুম সাইন ইনজুরিয়া। এক্ষেত্রে যে দুটো ইম্পর্টেন্ট কেস ল, ল্যান্ডমার্ক কেস ল, একটা হলো অ্যাসবি ভার্সেস হোয়াইট, লিগ্যাল রাইট ভায়োলেটেড ইভেন উইদাউট ড্যামেজেস। লিগ্যাল রাইট ভায়োলেট করা হয়েছে ইভেন যেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও। গ্লাউসেস্টার গ্রামার স্কুল কেস, নো রেমিডি উইদাউট লিগ্যাল ইনজুরি, মানে লিগ্যাল ইনজুরির ক্ষেত্রে কোনো রেমিডি নেই, নো রেমিডি উইদাউট লিগ্যাল ইনজুরি। এগুলো আমরা ডিটেলসে যখন স্টাডি মেটেরিয়াল শেয়ার করব, এগুলো আমরা খুব শীঘ্রই এই কেসগুলোর ব্যাপারে আমরা মানে কী কী জাজমেন্ট, কী কী বেসিস ছিল, কী কী হয়েছিল, সেই জিনিসগুলো আপনারা এই কেস লয়ের ডেসক্রিপশনে বুঝতে পারবেন। এক্সপ্লেনেশন, ল প্রোটেক্টস লিগ্যাল রাইটস, নট মিয়ার লসেস অর ইমোশনাল হার্ম উইদাউট লিগ্যাল ইনজুরি। ল যেটা লিগ্যাল নৈতিক যেটা অধিকার, সেটাকে প্রোটেক্ট করে, খালি লস হলে বা ক্ষতি হলে সেটাকে প্রোটেক্ট করে না। বা ইমোশনাল হার্ম উইদাউট লিগ্যাল ইনজুরি, যেখানে লিগ্যাল ইমোশনাল হার্ম হয়েছে বাট দেয়ার ইজ নো লিগ্যাল ইনজুরি, সেই ক্ষেত্রেও কিন্তু এই লটা বা ল অফ টর্টসটা প্রোটেক্ট করে না। এবার জেনারেল ডিফারেন্সেস ইন টর্ট ল আর লিগ্যাল জাস্টিফিকেশন দ্যাট এক্সকিউজ এ ডিফেন্ডেন্ট ফ্রম লাইবিলিটি ইভেন ওয়েন এ রংফুল অ্যাক্ট হ্যাজ বিন কমিটেড। জেনারেল ডিফেন্স ইন টর্ট ল বলছে সাধারণ যে ডিফেন্সগুলো থাকে টর্ট ল এর ক্ষেত্রে, সেগুলো হলো লিগ্যাল জাস্টিফিকেশন, যেটা এক্সকিউজ করে একজন ডিফেন্ডেন্টকে ফ্রম লাইবিলিটি, তিনি ডিফেন্ড করছেন তার দায়বদ্ধতা থেকে, ইভেন হোয়েন এ রংফুল অ্যাক্ট হ্যাজ বিন কমিটেড, যেক্ষেত্রে একটা ভুল জিনিস কমিট করা হয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু এক্সকিউজ করা হচ্ছে ডিফেন্ডেন্ট ফ্রম লাইবিলিটি। These defenses are based on fairness and public policy consideration, ensuring that a person is not held liable in situations where the act was justified, unavoidable, or consented to by the plaintiff. এই ডিফেন্সেসগুলো ফেয়ারনেস,
পাবলিক পলিসির যে কনসিডারেশন সেগুলোর উপর বেস করে হয়েছে। এবং এক্ষেত্রে কি মেক শিওর করা হচ্ছে, নিশ্চিত করা হচ্ছে যে একজন পার্সনকে তাকে দায়ী সাব্যস্ত করা হচ্ছে না এমন কোনো অবস্থার মধ্যে যেখানে যে অ্যাক্টটা তিনি করেছেন সেটা জাস্টিফাইড, যুক্তিযুক্ত, আনঅ্যাভয়েডেবল, সেটা অ্যাভয়েড করা যেত না, অর কনসেন্টেড টু বাই প্লেন্টিফ, যিনি কমপ্লেন করছেন তিনি এটাতে তার মত দিয়েছিলেন বা এগ্রি করেছিলেন। টেবিল জেনারেল ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্স ভলেন্টি নন ফিট ইনজুরিয়া মিনিং কনসেন্ট, এক্সাম্পল স্পোর্টস ইনজুরিজ, inevitable accident, no control, mechanical failure, act of God, natural forces, flood, private defense, self protection, attack response, necessity, কোনো কিছু ভালো করা বা বেশি ভালো করার জন্য, গ্রেটার গুড, সেক্ষেত্রে এমার্জেন্সি, প্লেন্টিভস ফল্ট, যদি যিনি কমপ্লেন করছেন তার দোষ, ওন নেগলিজেন্স, ইগনোরিং, কোনো ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু প্লেন্টিভ সেটাকে ইগনোর করার জন্য, অগ্রাহ্য করার জন্য, এবং সেক্ষেত্রে তার ওন নিজের অগ্রাহ্য করার জন্য এক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, সেক্ষেত্রে ইট ইজ অ্যাট্রিবিউটেড টু দি প্লেন্টিভস ফল্ট। স্ট্যাটুটরি অথরিটি, ল পারমিটস, গভর্নমেন্ট অ্যাক্টস। স্ট্যাটুটরি অথরিটির ক্ষেত্রে ডিফেন্স ল পারমিট করছে, গভর্নমেন্ট সেক্ষেত্রে অ্যাক্ট করছে। কেস হল ভার্সেস ব্রুকলাইন অটো রেসিং ক্লাব। Number 3, negligence. Negligence is one of the most important concepts in tort law and refers to the failure to exercise reasonable care expected from a prudent person, একজন যিনি knowledgeable person, prudent person, considerate person, তার থেকে যে রিজনেবল কেয়ার এক্সপেক্ট করা যায় কোনো কিছু করার জন্য, সেইটা যদি না হয় সেক্ষেত্রে যে ফেলিওরটা হয় সেই ফেলিওরটা কিন্তু নেগলিজেন্সের ক্ষেত্রে ওদের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস ইন টর্ট ল। এটা ইনভলভ করছে ব্রিচ অফ ডিউটি দ্যাট রেজাল্টস ইন ড্যামেজ টু অ্যানাদার। এক্ষেত্রে কিছু কর্তব্য যদি না করা হয়, ব্রিচ হয়, সেক্ষেত্রে যে ড্যামেজটা হচ্ছে আরেকজনের। আমি এমন কিছু করলাম, আমার কিছু রিজনেবল কেয়ার এক্সারসাইজ করা উচিত ছিল কিন্তু সেইটা আমি পালন করলাম না, এক্ষেত্রে আমার যে ব্রিচ অফ ডিউটি হলো তার জন্য আরেকজনের ক্ষতি হলো। দি কনসেপ্ট এনশিওরস অ্যাকাউন্টেবিলিটি ইন এভরিডে কন্ডাক্ট। ডেইলি কাজ যে আমরা আচার ব্যবহার তাদের মধ্যে আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি সেটাকে এনশিওর করা আমাদের যে দায়িত্বটা, অ্যান্ড ইজ ওয়াইডলি অ্যাপ্লাইড ইন প্রফেশনাল, মেডিকেল অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট কেসেস। এবং এই বলছে ইয়েটা নেগলিজেন্স জিনিসটা ওয়াইডলি অ্যাপ্লাই করা হচ্ছে প্রফেশনাল অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট কেসেস। এসেন্সিয়াল ডিউটি অফ কেয়ার, legal obligation, breach, violation, damage, actual harm. Landmark case, Donoghue versus Stevenson, Neber principle. খুব ইন্টারেস্টিং কেস, এগুলো আমরা পরে স্টাডি মেটেরিয়ালে এগুলো ডিটেলসে থাকবে। টাইপস, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, প্লেন্টিভ পার্টলি রেসপন্সিবল, যিনি কমপ্লেন করছেন, যিনি এখানে ভিকটিম হয়েছেন তিনিও কিন্তু আংশিকভাবে তিনি এখানে রেসপন্সিবল, সেক্ষেত্রে হি ইজ কন্ট্রিবিউটিং টুয়ার্ডস নেগলিজেন্স, সেই জন্য এটাকে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স বলা হচ্ছে। কম্পোজিট নেগলিজেন্স, মাল্টিপল ডিফেন্ডেন্টস লায়াবল, অনেকজন যারা ডিফেন্ড করছেন তারা এই ক্ষেত্রে দায়ী, একজন নয়, মোর দ্যান ওয়ান। প্রফেশনাল নেগলিজেন্স, স্ট্যান্ডার্ড অফ এ স্কিল্ড পারসন, দ্য স্ট্যান্ডার্ড যেটা ছিল সেক্ষেত্রে তিনি সেই স্ট্যান্ডার্ড স্কিল পারসন যেটা এক্সপেক্টেড ছিল অফ এ প্রফেশনাল, সেই ক্ষেত্রে যে নেগলিজেন্সটা সেটাকে প্রফেশনাল নেগলিজেন্স বলা হচ্ছে। যেমন বোলাম ভার্সেস ফ্রি অ্যান্ড হসপিটাল, বোলাম টেস্ট। বোলাম টেস্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেস্ট এবং এই কেসটাও খুব ল্যান্ডমার্ক কেস। এগুলো আমরা অ্যাজ আই সেড আমরা ডিটেলস যখন স্টাডি মেটেরিয়াল দেবো সেখানে আমরা ডিসকাস করব। এক্সাম লাইন, নেগলিজেন্স ইজ ইকুয়াল টু ডিউটি প্লাস ব্রিচ প্লাস ড্যামেজ। নেগলিজেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, ডিউটি যেটা ডিউটিটা কর্তব্যটা পালন করা সেটা যদি ব্রিচ করা হয়, সেটা লঙ্ঘন করা হয়, তার জন্য যে ক্ষতিটা হচ্ছে সেইটা নেগলিজেন্সের ডাইরেক্ট রেজাল্ট অ্যাকচুয়ালি। ফলস্বরূপ সেটা হচ্ছে স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবসলিউট লাইবিলিটি। strict and absolute liability are doctrines developed to address harm caused by hazardous activity. কোনো অ্যাক্টিভিটি যাতে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগুলো যাতে না হয়, সেই হার্ম যেটা হচ্ছে, সেই ক্ষতি যেটা হচ্ছে সেটাকে অ্যাড্রেস করার জন্য এই দুটো ডক্ট্রিন ডেভেলপ করা হয়েছে। while strict liability imposes responsibility without fail but allows certain exceptions,
এক্ষেত্রে স্ট্রিক্ট লাইবিলিটি দায়িত্ব ইম্পোজ করছে উইদাউট ফল্ট, কিন্তু কিছু এক্সেপশন সেক্ষেত্রে ব্যতিক্রম থাকে। অ্যাবসলিউট লাইবিলিটি যেটা ইন্ডিয়াতে ডেভেলপ করা হয়েছে রিমুভস অল এক্সেপশনস, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা বলছি অ্যাবসলিউট লাইবিলিটি যেটা ইন্ডিয়াতে ডেভেলপ বা প্র্যাকটিস করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সব রকম এক্সেপশনস এখানে রিমুভ করা হয়েছে, especially for industries dealing with dangerous substances, ensuring higher accountability and public safety. স্পেসিফিক্যালি সেই ধরনের ইন্ডাস্ট্রি যারা ডেঞ্জারাস সাবস্টেন্স, বিভিন্ন কেমিক্যালস, পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, আমরা প্রায় দেখি এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে গ্যাস লিক করে। আমরা যেমন ইয়ের কেসটা ভোপালের ট্র্যাজেডিটা আমরা জানি। হ্যাঁ, তো এই ধরনের কেসে কিন্তু এই এক্সেপশনসগুলো রিমুভ হয়েছে, স্পেশালি ফর ইন্ডাস্ট্রিজ ডিলিং উইথ ডেঞ্জারাস সাবস্টেন্সেস, এনশিওরিং হায়ার, আরও দায়িত্ব তাদের উপর বেশি দেওয়া হচ্ছে, এবং পাবলিক সেফটি, জনগণের যেটা নিরাপত্তা সেটাকে এনশিওর করা হচ্ছে। কম্পারিজন টেবল, অরিজিন, বেসিস, অরিজিন, স্ট্রিক্ট লাইবিলিটি ইংল্যান্ড, মানে অরিজিন বেসিসটা স্ট্রিক্ট লাইবিলিটি ইংল্যান্ড থেকে, এক্সেপশনস ইয়েস, কেস হলো রাইল্যান্ডস অ্যান্ড ফ্লেচার, ওখানে এক্সেপশনসগুলো ব্যাপারে ডিসকাস করা হয়েছে। অ্যাবসলিউট লাইবিলিটি যেটা ইন্ডিয়াতে প্র্যাকটিস করা হচ্ছে, ডেভেলপ করা হয়েছে, এবং ইভলিউশন হয়েছে অফ অ্যাবসলিউট লাইবিলিটি কনসেপ্ট ডক্ট্রিন, যেটা সেটা ইন্ডিয়াতে এক্সেপশনস নো, এবং ল্যান্ডমার্ক কেস হলো এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। Nuisance. Nuisance refers to unlawful interference with a person's use or enjoyment of land or public rights. যে পাবলিকের যেটা অধিকার বা যে ল্যান্ড আছে সেটার যেটা এনজয় করা বা পার্সনে ইউজ করা, ব্যবহার করা উইথ লফুল রাইটস, সেক্ষেত্রে যদি আনলফুল বা ইলিগাল কোনো ইন্টারফারেন্স করা হয় সেটাকে নুইসেন্স বলা হয়। এটা নুইসেন্স ব্যালেন্স কি করে, ইন্ডিভিজুয়াল রাইট, সাধারণ ইন্ডিভিজুয়ালের যে অধিকার তার সাথে সোসাইটির যে ইন্টারেস্ট থাকে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে বা ব্যালেন্স করে। ল ডিস্টিংগুইশেস বিটুইন পাবলিক নুইসেন্স অ্যাফেক্টিং জেনারেল পাবলিক অ্যান্ড প্রাইভেট নুইসেন্স অ্যাফেক্টিং স্পেসিফিক ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে লটা পাবলিক অ্যান্ড প্রাইভেট নিউসেন্স আছে। পাবলিক নিউসেন্স হলো যেখানে সাধারণ লোকের ক্ষতি হচ্ছে বা অসুবিধা হচ্ছে। প্রাইভেট নিউসেন্স যেক্ষেত্রে স্পেসিফিক কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা অ্যাফেক্ট করছে। যেমন টাইপ পাবলিক অ্যাফেক্টস পাবলিক, প্রাইভেট অ্যাফেক্টস ইন্ডিভিজুয়াল। কেস হলো রোজ ভার্সেস মাইলস। নাম্বার 6, ট্রেসপাস। ট্রেসপাস ইনভলভস direct and intentional interference with a person, property or goods without lawful justification, যেখানে লিগ্যাল জাস্টিফিকেশন নেই, যৌক্তিকতা নেই, সেই ক্ষেত্রে যদি কেউ ইচ্ছে করে ডাইরেক্ট এবং ইচ্ছে করে ইন্টারফেয়ার করে কার সাথে, একজন পার্সন, তা প্রপার্টি বা গুডস উইদাউট লিগ্যাল বা লফুল জাস্টিফিকেশন, যৌক্তিকতা না থাকে, সেটাকে ট্রেসপাস বলা হয়। ইট ইজ অ্যাকশনেবল পারসে, এটা অ্যাকশনেবল মিনিং দ্যাট দি প্লেন্টিফ নিড নট প্রুভ অ্যাকচুয়াল ড্যামেজ। যিনি কমপ্লেন করছেন তাকে অ্যাকচুয়াল ড্যামেজটাও প্রমাণ করতে হবে না। দি ল প্রোটেক্টস পজেশন অ্যান্ড পার্সোনাল লিবার্টি থ্রু দিস। এই কনসেপ্টের মাধ্যমে ট্রেসপাস যেটা আছে, যেটা ডিফাইন করছে, সেক্ষেত্রে পজিশন অ্যান্ড পার্সোনাল লিবার্টি যেটা সেটাকে প্রোটেক্ট করা হচ্ছে। টাইপস পার্সোনাল, মিনিং অ্যাসল্ট, ব্যাটারি, ল্যান্ড, আনঅথরাইজড এন্ট্রি, গুডস ইন্টারফেয়ারেন্স। ডিফেমেশন। ডিফেমেশন প্রোটেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল রেপুটেশন, যেটা তার রেপুটেশন আছে, ফ্রম ফলস স্টেটমেন্ট, যেটা মিথ্যা যে কোনো বিবৃতি দেওয়া হচ্ছে, যেটা তাদের সোসাইটিতে যে স্ট্যাটাস আছে সেটাকে লোয়ার করছে। ইট ইজ ক্লাসিফাইড ইন্টু লাইবেল অ্যান্ড স্ল্যান্ডার। লাইবেল অ্যান্ড স্ল্যান্ডারের ডিফারেন্স আছে, একটা রিটেন একটা স্পোকেন। ল ব্যালেন্সেস ফ্রিডম অফ স্পিচ, আমার কারণে বলার যেটা অধিকার আছে, ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, তার সাথে কিন্তু প্রোটেকশন এগেন্স্ট এই রেপুটেশনাল হার্ম। আমার স্পিচের ফ্রিডম আছে মানেই এইটা নয় যে আমি যাকে তাকে যা খুশি বলতে পারি এবং কারোর রেপুটেশনটাকে আমি ড্যামেজ করতে পারি। তো এটা কি করছে, লটাকে ব্যালেন্স করছে, ফ্রিডম অফ স্পিচ উইথ প্রোটেকশন এগেন্স্ট রেপুটেশনাল হার্ম। টাইপস যেটা উপরে বললাম আমরা, লাইবেল হলো রিটেন, লিখে যদি কোনো কিছু
হয় সেক্ষেত্রে যে ডিফেম তার ড্যামেজ টু ওয়ান্স রেপুটেশন হচ্ছে ইন্ডিভিজুয়ালস, আর স্ল্যান্ডার হলো স্পোকেন। কেস ডিপি চৌধুরী ভার্সেস মঞ্জুলতা। নাও কামিং টু, আমরা একটু আগে স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবসলিউট লায়াবিলিটির কথা বললাম, এবার আমরা ভিকারিয়াস লায়াবিলিটির কথা বলছি। ভিকারিয়াস লায়াবিলিটি অ্যারাইজেস কখন হয়? যখন ওয়ান পার্সন একজনকে দোষী সাব্যস্ত করা দেয় ফর দি wrongful acts of another due to a special relationship such as employer employee। আমি এমপ্লয়ার, আমার এমপ্লয়ি কোনো ভুল করেছে, তার জন্য কিন্তু অ্যাজ এন এমপ্লয়ার আমি রেসপন্সিবল, সেক্ষেত্রে ভিকারিয়াস লায়াবিলিটি comes into force বা comes into play. It ensures that victims are compensated by parties who have control or authority of the wrongdoer। এটা মেক শিওর বা এনশিওর করে বা নিশ্চিত করে যে ভিকটিমস যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে কম্পেনসেট করা বাই পার্টিস যাদের ডাইরেক্ট কন্ট্রোল বা অথরিটি ছিল ওভার দি রং ডুয়ার। এক্ষেত্রে যদি আমার এমপ্লয়ি করে কিছু ভুল করে বা খারাপ কিছু করে, আমার বিইং অ্যান এমপ্লয়ার, আমার তার এমপ্লয়ির ওপরে কন্ট্রোল বা অথরিটি আছে, এবং সেই কন্ট্রোল বা অথরিটি থাকার জন্য ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি এমপ্লয়ার ইজ লায়েবল অ্যাজ পার দি কনসেপ্ট অফ ভিকারিয়াস লায়াবিলিটি। যদিও এমপ্লয়ার কিছু করছে না, কিন্তু যেহেতু এমপ্লয়ের ওপরে এমপ্লয়ারের কন্ট্রোল বা অথরিটি আছে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে ভিকারিয়াস লায়াবিলিটি যে ক্ষেত্রে ইয়ে হচ্ছে বা কামস ইনটু প্লে বা উৎপন্ন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু employer is indirectly or directly held responsible for the wrongful acts of his employees because employer has got control or authority over the employee যিনি ভুল করছেন বা wrong doer। যেমন টাইপ রিলেশনশিপ মেড সার্ভেন্ট, এমপ্লয়ার লাইবল। আমি অলরেডি কোনো মাস্টার সার্ভেন্ট, আমার ইয়েতে কেউ বাড়িতে কাজ করছে চাকর, সেই যদি কোনো ভুল কোনো কিছু করে যার জন্য অন্য কোনো ক্ষতি হয়, অ্যাজ এ মাস্টার আমি কিন্তু সেই ক্ষেত্রে অ্যাজ এন এমপ্লয়ার আমি লায়াবল। প্রিন্সিপাল এজেন্ট, এই যে এজেন্সির বিজনেসগুলো হয় কন্ট্রাক্ট লয়ে, সেক্ষেত্রে এজেন্টের যদি কোনো কিছু ভুল করে সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল যিনি আছেন, প্রিন্সিপাল ইজ লায়াবল ইন বিজনেস অ্যাজ পার দি কনসেপ্ট অফ ভিকারিয়াস লায়াবিলিটি। স্টেট, এক্ষেত্রে গভর্নমেন্টের লায়াবিলিটি থাকে। কেস স্টেট অফ রাজস্থান ভার্সেস বিদ্যাবতী। রেমিডিজ ইন টর্ট ল এম টু প্রোভাইড রিলিফ টু দি ইনজিওর্ড পার্টি। যিনি ইনজিওর্ড হচ্ছেন তাকে রিলিফ দেওয়ার জন্য এই রেমিডিসগুলো টর্ট লতে দেওয়া আছে। দি প্রাইমারি রেমিডি ইজ ড্যামেজেস। প্রাইমারি বেসিক যে রেমেডি সেটা হলো ড্যামেজ, বাট কোর্টস মে অলসো গ্র্যান্ট ইনজাংশন আর রেস্টিটিউশন ডিপেন্ডিং অন দি নেচার অফ দি হার্ম অ্যান্ড সার্কামস্টান্স অফ দি কেস। নেচার কি ধরনের ক্ষতি হচ্ছে এবং কেসের কি সার্কামস্টান্সেস, এই দুটোকে কনসিডার করে অনারেবল কোর্টস কিন্তু ইনজাংশন বা রেস্টিটিউশনও দিতে পারেন অ্যাপার্ট ফ্রম প্রোভাইডিং রিলিফ, সাহায্য বা যে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাকে রিলিফ দেওয়া ছাড়াও কিন্তু কোর্ট এই ক্ষেত্রে অ্যাজ এ রেমিডি ইনজাংশন গ্র্যান্ট করা বা রেস্টিটিউশন তারা গ্র্যান্ট করতে পারেন ডিপেন্ডিং অন দি নেচার অফ দি হার্ম, যে ধরনের ক্ষতি হয়েছে বা সার্কামস্টান্স অফ দি কেস। যেমন টাইপস ড্যামেজেস, কম্পেনসেশন, ইনজাংশন, স্টপ অ্যাকশন, কোনো কিছু হচ্ছে যেটা আরেকজনকে ড্যামেজ করছে সেক্ষেত্রে সেই অ্যাকশনটাকে বন্ধ করা, রেস্টিটিউশন সেটাকে যে ড্যামেজ হয়েছে সেটাকে রেস্টোর করা। এরপরে আমরা লজ অফ টর্টস যেটা আছে, যেগুলো আমরা ছোট ছোট করে পড়ালাম, সেইগুলো একটা ছোট প্রেজেন্টেশনে দেওয়া আছে। ইন্ট্রোডাকশন টু টর্টস, সিভিল রং, দুটো আমরা যে লিগ্যাল ম্যাক্সিম ইম্পর্টেন্ট which happen to be forming the base of law of tort: injuria sine damno, damnum sine injuria, defamation মধ্যে libel and slander, একটা written একটা spoken, vicarious liability রিলেশনস গুলো আমরা বললাম, রেমিডিস কথা বললাম, ড্যামেজেস অ্যান্ড ইনজাংশন, জেনারেল ডিফেন্সেস যে ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে সেইগুলো বলা হলো, নেগলিজেন্সের ক্ষেত্রে ডিউটি অফ কেয়ার, ব্রিচ অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে ব্রিচ হলে অর নেগলিজেন্স হলে সেক্ষেত্রে ড্যামেজের স্ট্রিক্ট অ্যান্ড অ্যাবসলিউট লায়াবিলিটির কথা আমরা বললাম। এক্ষেত্রে দুটো কেসের কথা রেফার করা হলো। নুইসেন্স অ্যান্ড ট্রেসপাস কি জিনিস সেটাকে বলা হলো। পাবলিক অ্যান্ড প্রাইভেট নুইসেন্স দুটোর মধ্যে তফাৎ কি সেটা আমরা ডিসকাস করলাম।
trespass to land and person সেক্ষেত্রে that constitutes nuis trespass. Consumer Protection Act consumer rights, product liability, Motor Vehicle Act accident claims and insurance. Consumer Protection Act. The Consumer Protection Act 2019 enacted 2019 to safeguard consumer right. As a consumer আমি কিছু কিনছি, আমার একটা অধিকার আছে এবং আমাকে সিম্পল সাধারণ স্পিডি মানে যেটা খুব তাড়াতাড়ি হবে এবং ইনএক্সপেন্সিভ রিড্রেসাল মেকানিজম, যে আমি যদি অ্যাফেক্টেড হই অ্যাজ এ কনজিউমার অ্যাজ পার দি রাইটস, যে আমার রাইটস আছে সেই রাইটস যদি আমার লঙ্ঘিত হয় অধিকার, তাহলে সেক্ষেত্রে রিড্রেসাল মেকানিজম যেটা খুব সিম্পল সাধারণ তাড়াতাড়ি হয় এবং ইনএক্সপেন্সিভ রিড্রেসাল মেকানিজম এই ইয়ের মাধ্যমে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 এর মাধ্যমে এটা প্রোভাইড করা হয়েছে। ইট ইন্ট্রোডিউসেস product liability and covers both goods and services, ensuring accountability of manufacturer and service providers. Service providers সার্ভিস দেন, ম্যানুফ্যাকচারাররা গুডস প্রোভাইড করেন। এক্ষেত্রে প্রোডাক্টের লাইবিলিটি ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটা বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস দুটোকে এক্ষেত্রে কভার করা হচ্ছে। ইন্স্যুরিং যেটা দায়িত্ব থাকছে ম্যানুফ্যাকচারার যারা উৎপাদন করছেন এবং সার্ভিস প্রোভাইডার যারা সার্ভিস দিচ্ছেন। ডেফিনেশন: কনজিউমার, বায়ার, defect, fault, deficiency, service fault. Right, safety, information, choice, redressal. সেফ আমার থাকবে, আমি যে রেলিভেন্ট ইনফরমেশন সেটা আমার পাওয়ার অধিকার আছে, আমি কি কিনবো সেই চয়েস করার অধিকার আছে। আমি যদি অ্যাফেক্টেড হই ইন টার্মস অফ মাই কনজিউমার রাইট, সেক্ষেত্রে রিড্রেসাল মেকানিজম যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009-এ, সেক্ষেত্রে আমি রিড্রেসাল মেকানিজমের আন্ডারে আমি আমার গ্রিভেন্সটাকে রিড্রেস করাতে পারি। রিড্রেসাল সিস্টেম লেভেল: ডিস্ট্রিক্ট হলে বেসিক, স্টেট হলে অ্যাপিল, ন্যাশনাল হলে হাইয়েস্ট। কেস: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভার্সেস ভিপি সান্থা। এই ক্ষেত্রে আমরা যেটা ডিসকাস করলাম, যদি আমরা দেখি প্রোটেক্ট কনজিউমার্স অবজেক্টিভ যেটা, আর রিড্রেসাল মেকানিজম, প্রোডাক্টের লাইবিলিটি, ই কমার্স রুল, অনলাইন ট্রানজাকশনে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কেন ই কমার্স হ্যাজ বিকাম এ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ অ্যাজ এ কনজিউমার। কেন আমরা ই কমার্স এই যে প্রচুর জিনিস আমরা ই কমার্সের থ্রু দিয়ে কিনছি, লাইক অ্যামাজন, দিস অ্যান্ড দ্যাট, হ্যাঁ, ফ্লিপকার্ট, এই ধরনের যেগুলো আছে। রাইট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল যে এজেন্সি আছে, এই ক্ষেত্রে আমরা বললাম যে 3টে লেভেলের কথা ডিসকাস করলাম। এই ক্ষেত্রে আমরা এটাও বলছি ডিস্ট্রিক্ট কমিশন ক্যান হ্যান্ডেল আপ টু এ ক্লেম অফ কম্পেনসেশন অফ 1 crore, আপ টু স্টেট কমিশনের ফিনান্সিয়াল জুরিসডিকশন যেটা আছে আপ টু 10 crores বা লিমিট, আর ন্যাশনাল কমিশন অ্যাভাভ 10 crores। ঠিক আছে। এবার কনজিউমার প্রোটেকশন কাউন্সিলস অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, পলিসিগুলো অ্যাডভোকেট করা, যাতে অ্যাজ এ কনজিউমার আমরা সেন্সিটাইজ হই, আমরা জানি যে আমাদের রাইটস কি, আমরা কি কি এনজয় করছি, কি কি আমরা পেতে পারি, না পেলে অ্যাকর্ডিংলি উই ক্যান অ্যাপ্রোচ দি কনসার্ন ইনস্টিটিউশন ফর রিড্রেস as a part of redressal mechanism which has been provided by the Consumer Protection Act 2019. Part 3, Motor Vehicles Act. Motor Vehicle Act 1988 governs road transport, রাস্তায় যে যাতায়াত করা গাড়ি, and provides compensation mechanisms for accident victims. অ্যাক্সিডেন্টে যারা মারা যান বা তাদের জন্য, অ্যাক্সিডেন্ট ভিকটিমসের জন্য কম্পেনসেশন মেকানিজম সেক্ষেত্রে মোটর ভেহিকলস অ্যাক্টে ক্লিয়ারলি বলা আছে। ইট এনশিওরস ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স, এক্ষেত্রে মানে বাধ্যতামূলক ইন্স্যুরেন্স, এস্টাবলিশ ট্রাইব্যুনালস and introduces both fault and no fault liability system to provide justice. এক্ষেত্রে fault এবং no fault liability system introduce করা হয়েছে through this particular act, Motor Vehicles Act 1988, to provide justice efficiently. কারণ কি যে কোনো জাস্টিস হলো, it should be reasonable, it should be fair, it should be efficient and it should be cost effective, যেটা জাস্টিস রেলওয়ে সিস্টেম। তো আগের যেটা দেখলেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 is also meant to do the same thing. Part 3 is a Motor Vehicles Act 1988 also is meant to deliver the same way. Compensation: fault, section 166, proof required; no fault, 140, no proof. Insurance feature third party, mandatory; insurer liability, pay compensation. Cases: National Insurance versus Swaran Singh, Sarla Verma versus DTC. Final comparison: tort versus crime,
টর্ট ইজ প্রাইভেট আর ক্রাইম হচ্ছে পাবলিক, স্ট্রিক্ট ভার্সেস অ্যাবসোলিউট, এক্সেপশনস ভার্সেস নন, যেটা আমরা বললাম ইন্ডিয়াতে যেটা অ্যাবসোলিউটিটি সেখানে কোনো এক্সেপশনস নেই, আর স্ট্রিক্ট যেটা ইউকেতে ইভলভ হয়েছিল সেটা এক্ষেত্রে এক্সেপশনস আছে, ফল্ট ভার্সেস নো ফল্ট, প্রুফ ভার্সেস ফল্টের ক্ষেত্রে প্রুফ আর নো ফল্টের ক্ষেত্রে নো প্রুফ। কনক্লুশন, ফোকাস অন কনসেপ্ট, যেটা রাইট স্ট্রাকচার্ড অ্যান্সার, খুব বেশি লিখে নেয়, প্রেসাইজ টু দি পয়েন্ট এবং লেখা, কোর্ট কেস লস অ্যান্ড ইউজ কম্পারিজন, দ্যাট ইজ দি কি টু স্কোরিং হাই ইন ল এক্সামস। এটা অবশ্যই এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ারিটি থাকলে আপনাদের প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ মেন যেটা এক্সাম হয় দুটোই ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। এবং মোটর ভেহিকেলস অ্যাক্টেরও একটা ছোট্ট আমরা এখানে প্রেজেন্টেশন দেখছি, MACT and Motor Vehicles Act 1988, types of compensation, Motor Accident Claims Tribunal, claimer compensation, hit and run cases, claim process, no fault liability, key features of MACT Motor Accident Claim Tribunal, key features, key special tribunal, speedy justice, no court fees and legal aid. Important sections যেটা আমরা বললাম, section 140 no fault liability, 166 claim petition, section 163A structured compensation, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের কথা এখানে বলা হচ্ছে। এবং আপনারা মোটামুটি এই তিনটে জিনিসের ব্যাপারে একটা ব্রিফ আমরা আউটলাইন করলাম, হুইচ উইল হেল্প ইউ ইন স্কোরিং হাই মার্কস প্রিলিমিনারি এক্সামের। এবং এটার যে ডিটেলড যে নোট বা স্টাডি মেটেরিয়াল সেটা আমরা খুব শীঘ্রই আপনাদের প্রোভাইড করব। টিল দেন বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।